হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখানে দেখছেন একটা বড় হাঁড়ির মধ্যে আমি পানি ফুটিয়ে নিচ্ছি। আর পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা। তো এর মধ্যে হচ্ছে আমি বাসমতি চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সে চালগুলো সিদ্ধ হতে আমি দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি আগে থেকে অনেক বেশি গরম করে নিয়েছি, বলতে গেলে ফুটিয়ে নিয়েছি হালকা। তারপরে চালগুলো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি হাঁড়িতে এখানে মাংস কষিয়ে নিচ্ছি। আর এই মাংসের মধ্যে আমি মশলা দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা হচ্ছে রাঁধুনি শাহি বিরিয়ানি মশলা দিয়েছিলাম, যেহেতু আমি তাড়াহুড়োয় ভিডিও করেছি তাই আমি প্যাকেটটা দেখাতে পারছি না। অ্যান্ড এই প্রচণ্ড গরমে হচ্ছে আমি রান্না করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু জুস খেয়ে বিশ্রাম নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে আমার যে বাসমতি চালটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা হচ্ছে এই বাসমতি চালটা আমি 90% বা 80% সিদ্ধ করব। অ্যান্ড বাকি পার্সেন্ট আমি পরে হচ্ছে ভাপে সিদ্ধ করব। তো হচ্ছে আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে পরে আমি একটু ঘিয়ে আর তেল মিক্স করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমার বিরিয়ানিটা মিক্সিংয়ের পালা। তো আমি এখানে করেছি হচ্ছে কাচ্চি বিরিয়ানির স্টাইলে সব করেছি, কিন্তু হচ্ছে আমার মাংসগুলা কাটা হচ্ছে তেহারির মতো করে, যেহেতু আমার হাজব্যান্ড বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বা তেহারি খেতে চেয়েছে। তো তাই হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি অ্যান্ড তেহারি টাইপ করে একটা রান্না নিজের মতো করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মিক্সিং করে নিচ্ছি। আমি এক পরতে হচ্ছে ফার্স্টে ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে একটু মাংস, গরুর গোশ বা মাংস যেটাই বলেন দিয়েছি, তারপরে আলু, তারপরে হচ্ছে চাল দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে আবার আমি ঘি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমি একটু জাফরানি রং আর হচ্ছে দুধ মিক্সড করে তারপরে হচ্ছে যখন আমার সব পরতগুলো দেওয়া হয়ে গেছে ভাত আর গরুর গোশের, তারপরে হচ্ছে আমি এরকম ফাঁকা ফাঁকা করে জায়গায় হচ্ছে এই সেম প্রসেসে আমি হচ্ছে এই জাফরানি রঙের যে মিশ্রণটা, দুধ আর জাফরানি রঙের, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে এই চুলার আঁচটা একদম কমিয়ে আমি 10-15 মিনিটের মতো হচ্ছে ঢেকে দিচ্ছি। যে আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি কী নাম দিব আমি জানি না। এটা কাচ্চিও না, তেহারিও না, দুইটার মিক্সিংয়ে যেটা হয়। এখন হচ্ছে আমার মিক্সিংয়ের পালা। আমি একটু হালকা করে মিক্সিং করে দিয়ে তারপরে হচ্ছে আমি সার্ভ করে নিব। তো আমার এই কাচ্চি বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার চ্যানেলে এটা ইউটিউব থেকে দেখছেন নাকি ফেসবুক থেকে দেখছেন, সেটাও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার রান্নাটা কেমন লাগলো অ্যান্ড ফুল রেসিপি আপনারা যদি ডিটেলসে চান, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ইনবক্সও করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।